জায়গাত 12,000 মানুষে বয়স লইছে ইনো আর বাদ কোনো চক্রান্ত আছে না। মুসলিম বিন আকিলে চিঠি লেখেন, তারা জানাইল মুসলিম বিন আকিল যদিও লইছি আমরা দরিয়া নিয়ারিটা তোমার হাতে নাই, নবীর নাতি ইমাম হুসাইনের হাতে আমরা বয়স লইলাম। মুসলিম বিন আকিলে চিঠি লিখে জানাইল, ভাই হুসাইন আমরা যেটা মনে করলাম রে পিলা নাই, কুফার অবস্থা ভালো আছে, কুফার মানুষে বড় ভালো ব্যবহার করছেন, তুমি আই যাও। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রওনা দিতা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা শরীফ যায় গিয়া দোয়া করেন, জিয়ারত করেন, সামান্য ঘুম লাগে মুরাকাবার মধ্যে পড়ে যায়। ওই সময় স্বপ্নে দেখো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হুসাইনের দরওয়াজা হইলে চুমা খায় আর জানাইও নাতি হুসাইন আর দেরি করিও না, আমরা তোমার জন্য জান্নাত অপেক্ষা করি। আর ও নাতি হুসাইন কম সময়ের ভিতরে তুমি আই যাও। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলীর কবরের দ্বারে যায়, ইমাম হাসানের দ্বারে যায়, সবর বাদে মা ফাতিমার কবরের দ্বারে যায়। যাওয়ার পরে সালাম করেন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর তলে জবাব আয় ওয়া আলাইকাস সালাম, ও বাবা হুসাইন আর দেরি করিও না, তোমার জন্য আমরা জান্নাত অপেক্ষা করি, আর তুমি তাড়াতাড়ি এখন শহীদ হইয়া যাও। হযরত ইমাম হুসাইনে ফরমাইল, মা গো আইজ আমার নানা জমিনও নাই, আমার বাবা জমিনও নাই, আমার ভাই জমিনও নাই, তুমি মাও জমিনও নাই, ও মা ফাতিমা তোমার বড় জাদুরের দ্বার লইয়া তুমি ঘুমারায়, আমি তোমার জাদু চাই আইজ আমি কুমার জমিনের বানা দিয়া, ও মা গো ফাতিমা আমার জন্য দোয়া করিও, কোন জায়গার মধ্যে মানুষ আমার কল্যাণ কাটিয়া ফেলাইবা, আমার হাত মানুষ কাটিয়া ফেলাইবা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মার জিয়ারত করিয়া রওনা দিছ। খুব কারণ সময় হযরত মুসলিম বিন আকিল দে শহীদ করে লইছ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর হাবিব আলে বইতরে ও পরিবার জমিন কষ্ট দিছেন ভাই। মুহররম মাসের 7 তারিখ ফুরাত নদীর জল বন্ধ হইছে। আল্লাহর হাবিবর খানদান কারবালার ময়দানে যখন উপস্থিত হয়ে গেছে, ইমাম হুসাইনে ফরমাইল, বাইনি রে এই জায়গার নাম কি? বলে এই জায়গার নাম হইল ইয়াসরিব। অন্য কইছেন এই জায়গার নাম হইল কারবালা। ইমাম হুসাইনে জমিন বাই চাইছেন, চাইয়া কইছেন রে আমি আমার গন্তব্যস্থল আইলাম, ও জায়গার নাম হইল কারবালার ময়দান। আমি হুসাইন ও জায়গার মধ্যে এই জমিনের মধ্যে শহীদ হয়ে যাইব। বড় দুঃখ লাগে। আল্লাহর হাবিবর খানদান আলে বয়তর যারা শহীদ হয়ে গেছে, হযরত আবুল কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার চালায় 22,000 সৈন্যের মোকাবেলা হয়। তারা দেখছেন যদি পানি বন্ধ করা হয় না, আল্লাহর হাবিবর খানদানরে জমিন ধ্বংস করা যাইত না। এখান ফোটা পানি পাইছিল না। কারবালার জমিনও মাটির মধ্যে সেদ বার হয়, নাঙ্গারে দিয়া রক্ত বার হয়, গাছের ডাল ভাঙনে রক্ত বার হয়। হায় রে হায়, আল্লাহর হাবিবর খানদান রক্ত কারবালার জমিন বাইয়া গেল। বাবার সামনে ছেলে জমিন শহীদ হয়, ছেলের সামনে বাবা জমিন শহীদ হয়। হযরত আলী আকবর জমিন শহীদ হয়, হযরত আবুল কাসিম জমিন দীর্ঘ সময় তলোয়ার চালায়। যখন হেরান হয়ে গেছে, পানির পিয়াসে ধরছে, খাবার কোনো পানি নাই। হযরত ইমাম হুসাইনের দারোয়াই আমার ভাই, ও বাবা হুসাইন আমি তোমার মায়ের আবুল কাসিম তোমার দারোয়াইলাম, আমার বড় হেরান লাগছে রে, আমার সামান্য পানি যদি তাকে পানি খাবার দেও, আমি যদি এখান ফুটা পানি খাই তাহলে 22,000 সৈন্যর মোকাবিলা করে যাইব। হযরত ইমাম হুসাইনে ফরমাইল, বাবা আবুল কাসিম আমার কাছে কোনো পানি নাই,
ইমাম হুসাইনে ফরমাইল বাবা রে আমার জিব্বার মধ্যে তুমি টান মারো। আবুল কাসিমে হযরত ইমাম হুসাইনের জিব্বার লাগাইয়ে টান মারো। 3 দিন ধরে পানি বন্ধ, কোনো পানি নাই। আবুল কাসিম আমার রানা দিলেছে, জমিনও পানি নাই। সামনের দিকে অগ্রসর হই, সামান্য পরে শোনা যায় আবুল কাসিমে ফরমায় আদিরিকলি ইয়া হুসাইন, ও হুসাইন তোমার আবুল কাসিমের খবরটা একটা ভালো কইলা। ইমাম হুসাইন দৌড় দিছে, সামনে যাওয়ার পরে তো আমার আবুল কাসিম জমিন নাই, আমার আবুল কাসিম জমিন শাহাদত বরণ করে লাইছো। হযরতে জয়নাল আবদিন দৌড় দে, বেমার আসলা ডেরার ভিতরে আসলা, হঠাৎ উঠিয়া দৌড় দিছ, সারায় জানাইলা ও হুসাইন জয়নাল আবদিন জমিন বেমার, জয়নাল রে আখাইলা। ইমাম হুসাইনে আঞ্জা হরি ধরুন বাবা জয়নাল, ও বাবা তুমি খানো যারা খবরটা কইলাও। বলে ও বাবা আমি জমিন এতিম হইতে জমিনও চাই না, আমার ভাই আলী আকবর জমিনও নাই, আমার ভাই আবুল কাসিম জমিনও নাই, শহীদ হয়ে গেছে। আমি জমিন এতিম হইতাম নাই, আমি আগে জমিনও শহীদ হইতাম। ইমাম হুসাইনে ভাই ও বাবা জয়নাল তুমি যদি জমিনও শহীদ হয়ে যাও, ও বাবা জয়নাল এই জমিনও নবীর বংশ জমিনও থাকবে না। হযরতে ইমাম জয়নাল আবদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আনয় শেষ সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খিমার ভিতরে ডেরার ভিতরে ওয়াজ করেন সারারে জমাইয়া, সবরে জমাইয়া হইলা আমি এখন রওনা দিব, আমি যখন জমিনও শহীদ হইব তুমি নাই জমিনও খান দিও না, জমিনও সবর করিও। সারারে সান্ত্বনা দিয়া নবীজির দেওয়া পাগড়ি মুবারক ইমাম হুসাইন মাথার বান্ধই, ইমাম হুসাইন রওনা দে। সামান্য দূরে যাবার পরে শুনো এই ডেরার ভিতরে খিমার ভিতর তনে খান্দনের আওয়াজ, সপ্তনে ডুব লাগে কারবালার ময়দানও, সবচাইতে ছোট যাই জমিন শহীদ হইছেন মাত্র 6 মাসের জাত হযরতে আলী আসগর কারবালার ময়দান শহীদ হয়ে যায়। ইমাম হুসাইনে খান্দনের আওয়াজ ভাই গুরিয়াইয়া ফরমাইল খান্দ খেনে রে। হযরতে আলী আসগরের মায় এইভাবে আলী আসগর রে কুলো লইছেন, লইয়া জানাইলা ও হুসাইন আজ 3 দিন হইছে আমার আলী আসগরের কোনো পানি নাই, আমার আলী আসগরের পানি নাই, পানির কারণে জিহ্বা শুকাই গেছে, জিহ্বা বাইর হয়ে গেছে, মরা মাছের মতন তড়পড় করতেছে, আমার স্তনের মধ্যে দুধ শুকাই গেছে। ও ইমাম হুসাইন আমি অনুরোধ করি আর আমার জাদু আলী আসগরের সময় পানি খাওয়াইলা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আলী আসগর এইভাবে কোলের মধ্যে লইছেন 6 মাসের জাদু। সামান্য দূরে আইয়া ফরমাইন বায়ানি রে যদি দুষ্করি আমি করছি আমার কাছে প্রতিশোধ লইবাই, কিন্তু আমার 6 মাসের জাদু আলী আসগরের জমিন কোনো ভুল করছে না, আমার জাদু 3 দিন হইছে কোনো পানি নাই, জিহ্বা বার হয়ে গেছে। আমি অনুরোধ করি আর আমার জাদুরে খান ফুটা ফালি কোনো মানুষে দেও, আমি ওয়াদা করলাম আজ যে মানুষে আমার জাদু আলী আসগরের জমিন ফালি খাওয়াইবাই কিয়ামতের ময়দানও আমি হুসাইনে হাউজে কৌসরের পানি খাওয়াইমু। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি কাল কিয়ামতের ময়দানও হাউজে কৌসরের পানি তোমারে আমি খাওয়াইব। পানি হয়েছে কোনো মানুষ এখানে ফোটা পানি দেয় না,
হযরত ইমাম হুসাইনের কোল আলী আসগর এইভাবে কইতেছই এখান ফোঁটা পানি খাওয়াও কিয়ামতের ময়দানে হাউজে কৌসরের পানি খাওয়াই দেব। ইমাম হুসাইন এইভাবে লইয়া দাঁড়াই, হঠাৎ দেখা যায় এক জালিম, তার নাম হইল হারমান বিন কাহিল, নিশানি দরিয়া যেমনে তীর ছাড়ে হযরত ইমাম হুসাইনের বগলের নিচে দিয়ায় আয়া আলী আসগর সিনাবাই ঢুকিয়া পিটিবাই তীর বাড়াইয়া যায়। 6 বছর জাদু আলী আসগর বগুবাই যেমনে তীরে হামাইছে, ওই সময় আলী আসগরে চিক মারো ইমাম হুসাইনের মাইসাই। ইমাম হুসাইনের লগে লগে চুমা খাইনার ফরমাইল, বাবা রে বাবা আলী আসগর তোমার পানি খাওয়াইবার জন্য আই পানি খাওয়াইতাম পারলাম না, জমিন শহীদ হইলাম। ইমাম হুসাইনে আলী আসগরের রক্ত এইভাবে মুছিয়া ভালাই পিটিবাই কাপড় এখান দিয়া টিফা মারই এইভাবে কুলো লইছেন, দেখা যায় পানি খাইয়া ঘুমাই গেছ। আলী আসগরের মার দাঁড়াইছ, আলী আসগরের মাই কুলো লই ও হুসাইন আমার আলী আসগর রে পানি খাওয়াইছ নি। ইমাম হুসাইনে ফরমাই, ও আলী আসগরের মা তোমার আলী আসগরে হাউজে কৌসরের পানি খাইছ, কাল কিয়ামতের আগ পর্যন্ত আর পানি খাওয়া লাগবে না। কিন্তু আলী আসগর জমিনও নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আলী আসগর জমিন ধরে বিদায় নিছে। আলী আসগরের মায় মনে করছেন হাসাল পানি খাই লইছে। মা এইভাবে কুলো লইয়া ওলা ওলা আরাম করেন, জাদুরে আরাম দে। সামান্য পরে দেখা যায় হযরত আলী আসগরের মায় ফরমায়, আমি বুঝতে পারলাম আমার হাতের মধ্যে গরম গরম কি জিনিস লাগছে। মায় হাত সরাইছ, সরানের বাদে দেখুন তাজা তাজা রক্ত আলী আসগরের মায় ফরমায়, আবার হাতের মধ্যে রক্ত হই ধরে আইল রে। আলী আসগর ওলা উল্টাইছ, ওলা ছায়া দেখো আমার জাদু জমিল নাই, আমার জাদুর বুকু ভাই তীর মারছে, আমার জাদুর বিটি ভাই তীর ভাই রয়ে গেছে। আলী আসগরের মায় জাদুরে জানাইলা, ও বাবা আলী আসগর আই 3 দিন হইল রে এখন ফুটা পানি নাই, মার স্তন দুধ নাই, মায়ের জমিন তোমারে লালন পালন করলাম, এখন ফুটা পানি খাওয়াইবার জন্য আই বাবা আমি তোমারে জমিনের মধ্যে চাদর করাইলাম। ও আলী আসগর একটা বার মার স্তন মুখটা লাগাও, আমি মা জমিনের থাকতে বাবা তুমি আমার জমিন তৈরি করা। হযরত আলী আসগর জমিন নাই। আলী আসগরের মায় আলী আসগরের রক্ত হাতের মধ্যে লইয়া দোয়া করিল, মাওলা আমার 6 মাসের জাদু আলী আসগর কারবালার ময়দানে শাহাদাত বরণ করছ। আয় আল্লাহ আমি আলী আসগরের মায় দোয়া করিয়া কাল কিয়ামতের ময়দান তোমার নবীর উম্মত গুনাহগার উম্মত আমার আলী আসগরের বিনিময়ে মাফ করে দিও সারাই ভগবান। এর জন্য ভাই আইন মুহররম মাসের 10 তারিখে আমি আশুরা পড়াশোনা করবা, কোরআন শরীফ খতম করাইবা, ইমাম হাসান এবং হুসাইনের স্মরণ করবা, আবুল কাসিম আলী আকবর আলী আসগরের জমিন স্মরণ করবা। এরা রসিলা দরিয়া দোয়া করিও, আল্লাহ তোমার দুয়ার কোনো সময় ঘুরাই দিবে না। কুটি মুটি একটা দোয়া শিখাই দেই, 12টার উপরে হয়ে যার সময় শেষ। কুটি মুটি একটা দোয়া শিখাই দেই, বেমার পড়বাই, মুসিবতের মধ্যে পড়বাই, সমস্যার মধ্যে পড়বাই, অভাব অনটনের মধ্যে পড়িয়া একটা দোয়া পড়িও, আল্লাহ তোমার বেমার কমাইবা, সমস্যা সমাধান করবা। এই দোয়াটা কিটা বলে লি খামসাতুন উতফি বিহা হাররুল ওয়াবাইল হাতিমা আল মুস্তাফা ওয়াল মুরতাদা ওয়া বালাহুমা ওয়াল ফাতিমা। লি খামসাতুন উতফি বিহা হাররুল ওয়াবাইল হাতিমা আল মুস্তাফা ওয়াল মুরতাদা ওয়া বালাহুমা ওয়াল ফাতিমা। এই
পাক পাঞ্জাতনের নামর ওসিলা ধরিয়া দোয়া করিও আল্লাহ তোমার বেমার কমাইবা অভাব অনটন দূর করবা সমস্যার সমাধান করবা আল্লাহর হবিবর মিলাদ শরীফ পড়িও মা বাবার খেদমত করিও আরে যাদের মা বাবা শুন খেদমত করো আর যাদের মা বাবা জমিনও নাই তোমার মা বাবার জন্য দোয়া করো জিয়ারত করো ভাই বোনের জমিনও হক আদায় করিও একে অন্যের সহি জমিনও ভালো ব্যবহার করিও আল্লাহর ওলিয়গুলোর খেদমত করিও নবীর মিলাদ শরীফ পড়িও যে ঘরের মধ্যে যে জায়গার মধ্যে নবীর মিলাদ শরীফ হয়ে যায় এক বছর পর্যন্ত আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয় আমার নবী বিশ্ব নবী তুলনা যারা নাই তার তাজিমে দাঁড়াইয়া সালাম জানাইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ নবী নামের মালা পরিলে জান্নাতুল ফিরদাউস মিলে ওইলাম জফি জফিয়া যাই মুরে বেড়া বার হইয়া
আইয়া গো আপনি সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম ইয়া রাব্বি সাল্লি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। উপস্থিত হাজিরিন, 12টায় শেষ হইতে এর বাদেও লম্বা টাইম হয়ে গেছে। টাইমের উপরে গুরুত্ব দেওয়া লাগে, আর নাইলে আমি আরও আধা ঘন্টা সময় নেওয়া গেল। অনেক দুঃখিত, ফুরাইল গেছে না। মেইন কারবালাত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পর্যন্ত গেছে। যদি আল্লাহ বাসাইন আর যদি অন্যদিন আবার পড়ে ইনশাল্লাহ এই বিষয়ের উপরে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি প্রথম আউলিয়া বাজার আইসনে 18 বছর আগে আসলাম। বাজারের সেট করো এই মহরমের ওয়াজ আই আল্লাহর বন্দা জমিনও নাই মরহুম আলহাজ মুহিবুর রহমান হাজি সাহ আল্লাহর বন্দায় দাওয়াত দিয়ে আসলাম। বহু মানুষ আইজিলা জমিনও নাই, আল্লাহ তার খবরের জন্য তোর বাগান মানে আমি আর আজ 18 বছর বাদে আবার মহরম উপলক্ষে ও জায়গাত আমার জোয়ান ভাইয়াইতে আমার শাহিদ ভাইয়ার ভাইয়াইতে যোগাযোগ করছেন। আমি আইসি শুক্রিয়া আদায় করিয়া প্রতি বছর এই মহরমর দিনটা পালন করার চেষ্টা করবো। আল্লাহ তৌফিক দেন সরাই আল্লাহ আমিন। এই জায়গাখান আল্লাহর মকবুল হলে পীর আজমত আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি মুকামর খাস কাম চলে। আপনারা সর্বাবস্থায় সাহায্য সহযোগিতা পত্রা আরও বেশি দেওয়ার চেষ্টা করবা। অলিয়গুলোর খেদমত রইবা, বালা মানুষের লগে রইলে বালা হওয়া যায়। সহবতে সালেক তেরা সালে কোনত, সহবতে তালেক তেরা তালে কোনত। হযরত শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি ফরমায়, মানুষ যদি বালা মানুষের লগে চলাফেরা করে, সহবতে সালেক তেরা সালেহ কোনত, এই মানুষ বালা হইব, বালা মানুষের লগে তার হাসর হইব। সহবতে তালেক তেরা তালে কোনত, আর মানুষ যদি খারাপ মানুষের লগে চলাফেরা করে বন্দা মারা যাইব। আল্লাহ কিয়ামতের ময়দানও এই খারাপ মানুষের লগে আল্লাহ হাসর করবা। আমরা চেষ্টা করতাম বালা মানুষের লগে রইতাম, পরের হকরে মারিয়া খাইতাম না। বাইয়ে বনির হক আদায় করতাম, বাইয়ে বাইর হক আদায় করতাম, বাইরে মায়া করতাম, মানুষের লগে বালা ব্যবহার করতাম। ছোট যারা আছেন এরারে রকম করতাম, আদর করতাম। বড় যারা আছেন এরারে সম্মান দিতাম, তাজিম করতাম। নবীজি ফরমায়, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউকির কাবীরানা ফালাইসা মিন্না আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। যে বড়রে মায়া করে না, আদর করে না, বড়রে সম্মান করে না, তাজিম করে না, সে কিন্তু আমার উম্মতের মধ্যে গণ্য না। এর কারণে আমার জন্য বয়সে ছোট যারা এরারে আমি সুন্দর করে মাতিতাম, আদর করতাম। আমার জন্য বয়সে বড় যারা বাবার বয়সে হইলে বাবার সমান দাম দিতাম, বড় ভাইয়ের সমান হইলে বড় ভাইয়ের সমান হিসাবে দাম দিতাম। একে অন্যর প্রতি মায়া মহব্বত রাখতাম, সালাম মুসাফা করতাম। হিংসা বিদ্বেষ যেটা আছে তা সরাই নিতাম, মা বাবার খেদমত করতাম। ইসলামী দিনী শিক্ষার উপরে আমরা বেশি গুরুত্ব দিতাম, কারণ দিন ইসলাম শিক্ষার উপরে যদি গুরুত্ব দেই, এই শিক্ষা মরার বাদে দুনিয়ায় তো কম লাগবো, মরার বাদেও আপনার ফায়দা হইব নয়, ফায়দা হইব। কারণ আরবিতে মরার বাদে কবরও যাওয়ার পরে সোয়াল যেটা হইব এটা হইল আরবি, জবাব যেটা আপনি দিবা এটা আরবিতে দেওয়া লাগবো। মাত বোঝা গেছে? আমি লম্বা সময় মাতিছি, মানুষ হিসাবে মাত্র তার ভুল ত্রুটি হইতে পারে, জানি আল্লাহ। যদি মানুষ হিসাবে কোনো জায়গায় ভুল ত্রুটি হয়ে যায়, আল্লাহ বাস্তি চায় মাফ দিবা, আল্লাহ তাআলা মাফ দিতা। আর আমি মক্তসরের দাওরি বিদায় নিতাম। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم ربنا لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين
الظالمين إلا خسارا لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين أي الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين রব্বুল আলামিন আয় আল্লাহ আমাদের এই মাহফিলে আপনি মওলা কবুল ফরমাও আয় আল্লাহ এর মধ্যে যা সব আপনি মওলা দান করবাই সর্বপ্রথম আমরা সোনার নবীর খেদমতে পৌঁছাই দেব আয় আল্লাহ আপনার হাবিবের জিন্দা মধ্যে উম্মত দরজারে বুলন্দ ফরমাও রব্বুল আলামিন আয় আল্লাহ আমরা হাজিরানির জমাত মাফ ফরমাও আয় আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ আপনি মওলা মাফ করিয়া দেও আয় আল্লাহ গুনাহ করতে করতে গুনার সীমা আছে কিন্তু আপনার রহমতের ভান্ডারের কোনো সীমা নাই রে আয় আল্লাহ রব্বুল আলামিন আয় আল্লাহ আমাদের জীবনের গুনার মাইনা সাইয়া মদিনার সোনার চাঁদুর বাইসাই আমরা দুয়ারে কবুল ফরমাও আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন আমাদের মধ্যে যত খাই খারাপের ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আছে প্রদান ফরমাও অভাবীর অভাবে দূর ফরমাও বেরোজগার করে হালাল রুজির সন্ধান গুলিয়া দেও রব্বুল আলামিন আয় আল্লাহ আমাদের মধ্যে অনেক বেমারি আছে মাওলা আয় আল্লাহ প্রত্যেকের বেমার নিয়ে আমাদের আপনি মাওলা শিফা নিয়ে আমাদের মধ্যে দাও আয় আল্লাহ বিশেষ করে আপনার মকবুল আলী পীর আজমত আলী শাহ রহমতুল্লাহ আলাইহি দরজারে বুলন্দ ফরমাও আপনার বলি রসুল আমরা দুয়ারে কবুল ফরমাও আয় আল্লাহ বিশেষ করে ইয়া রহমানুর রহিমিন আমার যুবক সমাজ বাইনতে আপনার হাবিবর খানদান আহলে বাইত তরিয়াই বর্ষয় আল্লাহ কাল কিয়ামতের ময়দান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা লগে আমরা আসল করি আয় আল্লাহ রব্বুল আলামিন আয় আল্লাহ বিশেষ করিয়া আমরা মায়ার বাবারে আপনি মওলা মাফ ফরমাও আয় আল্লাহ আমরা অনেক ফরমান নাই অনেক বাবা নাই আমরা যারা মায়ের বাবা কবর বসে আপনি মওলা জন্য ফরমাও আয় আল্লাহ আমরা যারা মায়ের বাবা জমিন হোসেন কায়দাতে ইবাদত ফরমাও আমরা রোসার হল পীর মুর্শিদ দরজারে বলন ফরমাও আয় আল্লাহ আমার জওয়ান যুবক সমাজ বাইন করে হযরত ওমরের মতো সসাহসী বানাই দেও ইতার দলের মধ্যে বরকত দাও শরীরের শক্তি দান ফরমাও রব্বুল আলামিন আয় আল্লাহ যে সিন্নির ইন্তজাম হইল কবুল ফরমাও আয় আল্লাহ তোমার বন্দায় গত বছর রাত্রে কইছেন তার মা জমিনও নাই দুনিয়া করে বিদায় নিছে আল্লাহ আমার ভাইয়ের মার কবরের জান্নাতের বাগান বানাও আল্লাহ তোমার বন্ধু বান্ধবের জন্য দেশি হয় সরাই দাও আয় আল্লাহ আপনার বন্দার ঘরে দাওয়াত খাইলাম কবুল ফরমাও আয় আল্লাহ আমার শাহিদ ভাই মার হায়াতে বাড়াই দেও বেমারের সেবা ফরমাও বাবা জমিনও নাই অন্ধকার কবরও বাবার কবর জন্য তোর বাগান বানাই দেও আয় আল্লাহ আপনার বন্দায় দাও সবাই শুধু কবুল ফরমাও এক এক দানার বদৌলতে খানদানের এক মধ্যে গানে মাফ ফরমাও আয় আল্লাহ আপনার বন্দা হলো রে আপনার হাওলা করলাম কফিল বনি যাও আমিও তোমার হাওলা আমার ইবাদত ফরমাও আয় আল্লাহ আমারে সহি সালামতে বাড়িখানা পৌঁছার ক্ষমতা দান ফরমাও আল্লাহ আপনার মওলায় দেখ রায় সারা রাত আমি রাস্তাঘাটে দৌড়াই রে দয়া আল্লাহ রাস্তাঘাটের আপদ বিপদ বলে মুসিবত না ইবাদত ফরমাও আল্লাহ আমরার বাড়ি ঘর বিবি বাচ্চা পাই বিরাট জান মাল ইজ্জত আপনার হেফাজত আপনি মওলায় ফরমাও রব্বুল আলামিন আয় আল্লাহ আমরা যারা তোমার বাড়ি তোমার নবীর বাড়ি দেখাইছো আল্লাহ বারবার যাওয়ার ক্ষমতা দান ফরমাও আল্লাহ যারা গেছেন না জীবনের মাঝে একবার যাওয়ার তৌফিক দান ফরমাও আয় আল্লাহ তোমার দরবার আরজ করিয়া অনেক মা বাবা ভাই বোনিন তোর বিছনার মধ্যে ঘুম লাগে না ছেলে বিবাহের উপযুক্ত মেয়ে বিবাহের উপযুক্ত ভাই বোনির বিবাহের উপযুক্ত বিবাহ দেওয়া সম্ভব না আল্লাহ তোমার উপযুক্ত ছেলের সঙ্গে উপযুক্ত মেয়ের সন্তান মিলাই দেও উপযুক্ত মেয়ের সঙ্গে ছেলের সন্তান মিলাই দেও আয় আল্লাহ ইয়া রাহমানুর রাহিমিন আল্লাহ যে সময় আপনার হুকুম হইব আমরা এই জমিন তলে তুলে যাই আয় আল্লাহ জীবনের শেষ সময় আমরা সোনার নবীর সামনে রাখিয়া আমরা জমানের পড়াইও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিফadli সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।